নির্বাচনী প্রচারণার খবর জানাবো আপনাদের দর্শক নিয়ে যেতে চাই বরগুনা জেলায়। সেখানে আমাদের জন্য অপেক্ষা রয়েছেন সহকর্মী আবু জাফর সালে। আপনার ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি একটি প্রচারণার প্রস্তুতি চলছে। শরীফ, আমি এই মুহূর্তে আছি বরগুনা জেলা স্কুল মাঠে। আপনি আমার পিছনে যেমনটি বলছিলেন যে একটি মঞ্চ রয়েছে, এই মঞ্চটি এখানে আজকে বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের তাদের শেষ জনসভাটি এখানে অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি এখানে বিএনপি যে মনোনীত প্রার্থী রয়েছে তার জনসভাও রয়েছে, সেটি হবে বরগুনা সরকারি কলেজ মাঠে। অর্থাৎ এই দুই প্রার্থীর জনসভাই কিন্তু আজকে অনুষ্ঠিত হবে এবং সেই দুইটি জনসভা যেহেতু শহরের খুব কাছাকাছি দুটি আসলে মাঠ রয়েছে, যার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তারা যথেষ্ট সতর্ক রয়েছে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা, কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। তো আরেকটি বিষয় হচ্ছে যে আসলে যেহেতু শেষ জনসভা এবং দুই প্রার্থী চাচ্ছেন যে তারা কে কত লোক সমাগম করতে পারেন এমনটি জানান দেওয়ার চেষ্টা করবেন এবং তারা আসলে একেবারেই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে তাদের যে সমর্থক ভোটার তাদেরকে সমাগম করার জন্য, জড়ো করার জন্য তারা ইতিমধ্যেই তারা প্রচারণা চালাচ্ছেন এবং এমনটি খোঁজখবর রয়েছে যে তারা আসলে তাদেরকে কিভাবে এখানে জড়ো করতে পারেন সেটি চেষ্টা করবেন এবং পাশাপাশি বরগুনাতে কিন্তু নৌবাহিনী রয়েছে, এখানে সে নৌবাহিনীও কিন্তু তারা তাদের যে টহল কার্যক্রম তারা অব্যাহত রেখেছেন যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং সেটি তারা চেষ্টা করছেন। পাশাপাশি বরগুনার দুইটি আসন, বরগুনা 2 আসনেও কিন্তু আজকে যে বিএনপি মনোনীত প্রার্থী তার জনসভা রয়েছে বেতাগীতে এবং জামাত ইসলামী যে প্রার্থী রয়েছে তার জনসভা রয়েছে পাথরঘাটাতে। তো আসলে এই দুটি আসনে যে প্রার্থী 13 জন প্রার্থী রয়েছে এবং দুটি আসনে প্রায় 8.5 লাখ ভোটার রয়েছে। তো আমরা আসলে প্রচারণা শুরু থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বা বড় ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা এখন পর্যন্ত আসলে ঘটেনি। তো আজকের দিনটা হয়তো প্রচারণা যদি সুষ্ঠুভাবে হয় সেক্ষেত্রে আসলে বলা যাবে যে একটি আসলে সুষ্ঠুভাবেই সে প্রচারণার কার্যক্রমটি শেষ হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যাতে একেবারে সুষ্ঠু এবং অবাধ একটি নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করতে যে ধরনের পদক্ষেপ লাগে সেটি তাদের সে প্রস্তুতি রয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে ব্যালট বাক্স কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রে যাওয়া শুরু করেনি, সেটি আমি নির্বাচন অফিসে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে সেগুলো কিন্তু উপজেলা শহরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং 11 তারিখ সকাল থেকে ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানো হবে। তো আসলে এটি একটি সাগর আসলে তীরবর্তী জেলা, যে এখানে কিন্তু যে প্রার্থীরা তাদের যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন নির্বাচনের প্রচারণার শুরু থেকেই যে প্রতিশ্রুতিগুলো দিয়ে যাচ্ছেন, উন্নয়নের যে তারা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, ভোটাররা চাচ্ছেন যেন সেগুলো যাতে অর্থাৎ বাস্তবায়ন হয়, শুধু প্রতিশ্রুতি না থাকে, সেগুলো যেন নির্বাচনের পরে বাস্তবায়ন হয় এমনটি তাদের প্রত্যাশা। এই ছিল বরগুনা থেকে শরীফ। জাফর, ধন্যবাদ আপনাকে। দর্শক, মোহাম্মদপুরে চলছে 11 দলীয় জোটের জনসভা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রমিজ হোসাইন, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। বাকিটুকু জানতে চাই রমিজের কাছে। রমিজ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই সমাবেশ কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, এখনো শুরু হয়নি। 10টা বা তার কিছুক্ষণ পরে এই যে 11 দলের যে জোটের শীর্ষ নেতারা রয়েছেন তারা এখানে উপস্থিত হবেন এবং এর পরবর্তীতে এই যে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এখন পর্যন্ত কিন্তু এখানে আপনি যদি আপনাকে দেখাই, এই মোহাম্মদপুরে যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানটি রয়েছে সেখানে কিন্তু যেই সমাবেশ স্থল সেখানে কিন্তু নেতাকর্মীদের ভিড় ঠিক সেই ধরনের পুরোটা এখন পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে ওঠেনি। এখানে যেই সমাবেশটি 11 দলের যেই নির্বাচনী সমাবেশ, এই আসনটি মূলত যেই জোটের অন্যতম একজন যেই শরিক রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান যিনি মামুনুল হক, তার যে নির্বাচনী এলাকার এই ঢাকা 13 আসন, এখানে তাকে কেন্দ্র করে কিন্তু আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির প্রধান যিনি আছেন নাহিদ ইসলাম, এছাড়াও অন্য যে সমস্ত 11 দলের শীর্ষ নেতারা রয়েছেন তারা উপস্থিত থাকবেন এবং এখানে আল্লামা মামুনুল হকের যেই তার পক্ষে ভোট চেয়ে হয়তো তাকে সবার সামনে পরিচয় করে দেওয়ার একটা যেহেতু তিনি 11 দলের জোটের একজন শীর্ষ নেতা এবং এই অঞ্চলের তিনি প্রার্থী, তাকে এখানে পরিচয় করে দেওয়া হবে।
কিন্তু এখন পর্যন্ত জামাত আমির বা কোনো ধরনের শীর্ষ নেতারা কিন্তু এখন পর্যন্ত উপস্থিত হয়নি। এই অঞ্চলের যারা এই বাংলাদেশ খেলাফত মজলিসের যারা স্থানীয় পর্যায়ের নেতারা রয়েছেন তারা এখানে বক্তব্য রাখছেন এবং তারা এই অঞ্চল ঘিরে ঢাকার অন্যতম একটি যে আসন ঢাকা 13 সেই আসন ঘিরে যদি মামুনুল হক সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতা আসতে পারে তারা কি ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড এখানে পরিচালনা করবেন এবং সেই ধরনের রূপরেখা তারা এখানে ঘোষণা করছেন এবং স্থানীয় পর্যায়ে যে সমস্ত নেতারা রয়েছেন তারা এখানে বক্তব্য রাখছেন। তো এখন পর্যন্ত কিন্তু যেই মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়নি। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো যেই জোটের শীর্ষ যারা নেতারা রয়েছেন মামুনুল হক এবং নাহিদ ইসলাম এবং বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর যিনি প্রধান জামাতে আমি ডাক্তার শফিকুর রহমান তিনি এখানে উপস্থিত হবেন। তা এর আগে পর্যন্ত এখানে আমার কাছে ঠিক সেই ধরনের কোনো তথ্য নেই। শরীফ ভাই ছিল এখান থেকে সর্ষের তথ্য আমার কাছে। রমিজ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলাম আপনাদের।